হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনয়না সমীক ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর আমরা সবাই ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো আজকে ব্লগটা কিন্তু গাড়ি থেকে স্টার্ট করলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে কাটোয়ার উদ্দেশ্যে, কিন্তু যাচ্ছি বর্ধমান হয়ে, কারণ আমার পুচকেটার আছে ডক্টরের চেক আপ। তো এখন ডক্টরের চেক আপ করে তারপর আমরা চলে যাবো হচ্ছে কাটোয়া পাটুলি। ওখানে পুজো আছে আর মামামের প্রসাদ খাওয়া আছে, সঙ্গে দেখো দেখতে দেখো। আর এখানে ব্লগটা করলাম কারণ হচ্ছে এখানে আমার মেয়ে, ও কিন্তু একেবারেই গাড়িতে চাপলেই কিন্তু ঘুমিয়ে যায়, কিন্তু এখন একটু জাস্ট বড় হওয়ার পর থেকে দেখছি গাড়িতে চাপলে বা বাইরে বের হলে ও কিন্তু ঘুমাতে চায় না। চারিদিকটা যেন এমন করে দেখবে, সবটাই যেহেতু ওর সব ফার্স্ট টাইমটাই, ও খুব মনোযোগ দিয়ে চারিদিকটা বাইরের পরিবেশটা দেখতে ভালোবাসে। অবাক হয়ে দেখছো চারিদিকে জানলাগুলো সব। বলো একটা বিশ্বাস কোন ব্যাগটা? সাইডটা নে, আমার সাইড ব্যাগটা নে। তো ফাইনালি আমরা 1.5 ঘন্টার মধ্যেই, মানে 1.5টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম মামামের রুটিন চেক আপের জন্য। ফাইনালি আমাদের হয়ে গেছে চেক আপ, আর এবার যাবো হচ্ছে পাটুলির দিকে রওনা দেবো। তো যাই হোক, মামামের রুটিন চেক আপ কমপ্লিট হতে হতে 4টে বেজে গেছিলো। আমরা 4টার সময় গাড়ি চাপি এবং আমরা প্রায় 7টা সাড়ে 7টার দিক করে আমরা পাটুলিতে গিয়ে পৌঁছাই। এবং সেদিনকে আমি আর ওই জন্য ব্লগও করতে পারিনি, আমি সেভাবে ভিডিও দিতে পারিনি। পরের দিন সকালবেলাতে আমাদের পুজো ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন গঙ্গা স্নান হয়ে গেছে, আমাদের এইখান থেকে জাস্ট 5 মিনিটের গঙ্গা ঘাট, সেখানে গেছিলাম। গঙ্গা স্নান হয়ে গেছে, এবার টুকটুক করে রেডি হব, কারণ ওর খাওয়ানোর টাইম আছে, অনেকটাই হাতে টাইম আছে, প্রসাদ খাওয়ানোর টাইম। তো এখন আমরা সব আস্তে আস্তে রেডি হব, তারপর আমরা বেরিয়ে যাব জামালপুরের আশা করছি অনেকেই জানো, কাটোয়ার কাছে জামালপুর, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। তো আশা করছি শুনেছো অনেকেই নাম। তো ওখানেই আমাদের এখানে, মানে এখানে আশেপাশে যত থাকে সবারই এরমভাবে প্রসাদ খাওয়ানো হয়। অন্নপ্রাশন আমাদের ফ্যামিলিতে, মানে আমাদের শ্বশুরবাড়ির পরিবারে অন্নপ্রাশনটা নেই, তাই ওই প্রসাদ খাওয়া আছে। এখন প্রসাদ খাওয়ানোর জন্য মেয়ের 5 মাসের প্রসাদ খাওয়াতে যাবো আজকেই। তো দেখা যাক। আর ও এখন ওর পিসির সঙ্গে খেলা করছে। যাই হোক, দেখি কতদূর কী হয়। এখানে আমাদের বিশেষ কিছু প্রোগ্রাম এখানে রাখতে নেই, মেয়ের প্রসাদ, তাই বাড়ির কয়েকজন মিলেই গেলাম। আর ওদিকে ওর বাবা ওখানে ছিল, তাই ওই দিকেই তাকাচ্ছিলাম বারবার। সব এখন রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়লাম জামালপুরের দিকে। জামালপুরে এখন প্রসাদ খেতে যাবে আমার এই সুইটু, আমার পুচকিটা যাবে এখন পায়েস খেতে, প্রসাদ খেতে। আচ্ছা, এখানে যারা জানো না, অনেকেই ভাবতে পারো মেয়ের অন্নপ্রাশন, এটা অন্নপ্রাশন না, এটা হচ্ছে প্রসাদ খাওয়া 5 মাসের। অন্নপ্রাশন আমাদের হয় না, আমাদের এখানে অ্যাকচুয়ালি এঁঠো ভাত বলে হয় কথা, মানে অন্নপ্রাশনটা হয় না মোট কথা। তো এখানে পুজো দিতে হয়, মানে আমাদের এখানে যাই থাক না কেন অন্নপ্রাশনে, এখানে আমাদের অন্নপ্রাশনের আগে প্রসাদ খাওয়াতে হয় জামালপুরে বুড়োরাজ বাবার। আর এখানে ভোগের জন্য দরজা লাগিয়ে দেওয়া হয়েছিল, ওখানে ভোগ প্রসাদ চাপানো হচ্ছিল, তাই আমরা এখানে বাইরে ওয়েট করছিলাম। আর এটা বেশি অনুষ্ঠান করে বড় সড়ো করে করতে নেই বলে করতে পারিনি। এখানে ওকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, আমরা ঢুকতে পারবো না, ওই যে ভিতরে মা বাবা বাকি সবাই গেছে, সবাই আমরা, ও আর আমি এই যে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি এখন প্রসাদ খাওয়ানোর পালা। আর এখানে আমরা বুড়োরাজ বাবার মন্দিরের পরিক্রমা করছিলাম, আর সঙ্গে রেখেছিলাম হরিনাম সংকীর্তন। তো 7বার আমরা পরিক্রমা করেছিলাম বুড়োরাজ বাবার মন্দিরটাকে, বেশ ভালো লাগলো, একটু অন্যরকম ফিলিংস হলো। তো যাই হোক, আর বাড়ির প্রত্যেকেই প্রায় ছিল, আর কিছুজন ছিল যারা বাইরে বাইরে একটু ছিল। আর এদিকে সাইডে রান্নারও ব্যবস্থা ছিল, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে যেহেতু।
করে তুলে দিস। বসার ছবিটা আমার ভালো করে এডিট করবি। আমাদের এখন অলমোস্ট সবই হয়ে গেছে। এবার এখন আমরা তুলে দেবে তো, তুলে দেখছে তো। ফটোশুট করছি, এখন একটু ফটোশুট চলছে। তারপরে খাওয়া দাওয়া একটু ব্যবস্থা করেছি, খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ি। আর আমরা এখানে একটা ছোট্ট খাবারের ব্যবস্থা করেছিলাম নিজেদের মধ্যেই। পাড়ার ছেলেরা নিজেরাই রান্না করেছিল, দারুণ রান্না করেছিল। তো আমাদের খুব ভালোই কেটেছে দিনটা। ছোট্ট পিকনিক বলতে পারো এটা একটা। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো।